আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রথম অধ্যায়, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায় থেকে কিন্তু মাধ্যমিকে 19 নম্বরে প্রশ্ন আসবে। কি কি প্রশ্ন থাকছে একটু দেখে নাও। সেটি হলো এমসিকিউ থাকছে 3টি 1 নাম্বার করে 3 নাম্বার, বিএসএ থাকছে 5টি 1 নাম্বার করে 5 নাম্বার, তাহলে হলো মোট 8 নাম্বার। এসে থাকছে 3টি 2 নাম্বার করে 6 নাম্বার 14 নাম্বার, এবং এলে থাকছে একটি 5 নাম্বার, তাহলে 14 আর 5 19 নাম্বারে কিন্তু এখান থেকে মোট প্রশ্ন আসবে। এর সাথে সাথে আরও একটা কথা বলে রাখি, এমসিকিউর জন্য অলরেডি কিন্তু এখানে চ্যানেলে আপলোড করা আছে ভিডিও, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও সাঁতরা পাবলিকেশন বইয়ের হাতে কলমের যে সমাধান 1 নম্বরে, সেখানেও কিন্তু করে দেওয়া আছে, তাহলে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। নেক্সট আসছি ভিএসের জন্য এখানে আমি প্রশ্ন এবং উত্তর আমি তৈরি করে রেখেছি, এবং এসএ এবং এলের জন্য আমি কিন্তু শুধুমাত্র প্রশ্ন তৈরি করে রেখেছি, উত্তরটা তোমরা কিন্তু বই থেকে নিজেরা করে নেবে। তাহলে এখানে যে প্রশ্নগুলো অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট, এবং বিগত মাধ্যমিকের কয়েক বছর ধরে কিন্তু এগুলো আসতে চলেছে। তাহলে কী কী প্রশ্ন এসছে দেখে নাও। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। একদম প্রথমে আসছি ভিএসের জন্য কী প্রথম থাকছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে কী থাকছে একটু দেখে নাও। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী বনচারাল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। উত্তর কিন্তু এখানে আছে সংবেদনশীলতা। নেক্সট প্রশ্ন হচ্ছে, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে কি বলে? না উপযোজন। তারপরে প্রশ্ন হচ্ছে, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। উত্তর হবে কিন্তু থাইরক্সিন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। এটা হলো অ্যাড্রিনালিন। বানানটা একটু আছে, তোমরা বানানটা একটু অয়জাপাল আকার করে নেবে, অয়জাপাল আকার অ্যাড্রিনালিন বানানটা। নেক্সট হচ্ছে, টেস্টোস্টেরন হরমোন ড্যাশ থেকে খরিত হয়। উত্তর হবে কিন্তু লেডিগের অন্তর্কোষ থেকে। নেক্সট প্রশ্ন, নিউরন বা স্নায়ু কোষগুলি সমন্বিত হয়ে ড্যাশ গঠন করে। উত্তর হবে কিন্তু স্নায়ু। প্রোজেস্টেরনের গর্ভাবস্থায় ড্যাশ বৃদ্ধিতে সাহায্য করে। এটা উত্তর হবে ভ্রূণের। থাইরক্সিন হরমোন বেশি ক্ষরণে ড্যাশ গ্রন্থি ফুলে ওঠে। উত্তর হবে কিন্তু থাইরয়েড। ড্যাশ মানসিক পরিপূর্ণতা প্রকাশ ও গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে। সেটা হবে থাইরক্সিন। নেক্সট প্রশ্ন, কারকের উদাহরণ হলো ড্যাশ ও গ্রন্থি পেশি। ড্যাশের কোনো দূরবর্তী অঙ্গ, এটা কিন্তু ওখানে হবে কিন্তু এটা হবে অঙ্গ দেহাংশ বা দেহাক্ষ নিকটবর্তী হয়, সেটা হবে অ্যাডাকশন। উত্তর হবে কিন্তু হবে অ্যাডাকশন। নেক্সট প্রশ্ন, ড্যাশ একটি যান্ত্রিক উদ্দীপক চাপ। অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল্যাস্টিক অ্যাসিড। এখানেও অ্যাস্টিক অ্যাসিডের বানান একটু গোলমাল আছে, সেটা একটু তোমরা কারেকশন করে নেবে, বুঝতেই পারছো। নেক্সট প্রশ্ন হচ্ছে, ড্যাশ প্রথম আবিষ্কৃত প্রাকৃতিক হরমোন সাইটোকাইনিন। এটা হবে জিয়াটিন। তারপরে হচ্ছে, ফল পাকাতে সাহায্য করে ড্যাশ হরমোন ইথিলিন। ড্যাশ স্নায়ু অন্তঃক্ষরা অঙ্গরূপে বিবেচিত হয় হাইপোথ্যালামাস। ড্যাশ একটি স্টেরয়েড ধর্মী হরমোন, সেটা হবে টেস্টোস্টেরন। ড্যাশ হলো মূত্রের ড্যাশ হরমোনের উপস্থিতিতে গর্ভাবস্থায় নির্দেশ করে, সেটা হলো এইচসিজি। এবং গুরু মস্তিষ্কের যোজকটিকে বলা হয় ড্যাশ কর্পাস ক্যালোমাস। এই ছিল শূন্যস্থান পূরণ। এরপরে আসছি আমরা সত্য মিথ্যা নিরূপণ। একই কিন্তু ওই ভিএসের মধ্যেই পড়ছে এগুলো। তাহলে দেখে নাও, জিব্রালিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। মিথ্যা। হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। মিথ্যা। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। সত্য। সোমাটোট্রপিক হরমোন বেশি ক্ষরণে পরিণত মানুষের উচ্চতা খুব কম হয়। মিথ্যা। ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। সত্য। ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে এবং সন্তান প্রসবে সাহায্য করে। উত্তর হবে মিথ্যা। অক্সিটোসিন বৃক্কীয় নালিকায় জল শোষণ ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। মিথ্যা। স্নায়ু রক্তবাহ সমন্বিত এবং পেরিনিউরিয়াম নামক যোজক কলার আবরণ দ্বারা আবৃত থাকে। সত্য। গ্যাংলিয়ন থেকে নার্ভ উৎপন্ন হয়। সত্য। ল্যাটিসিমা ডরিস অ্যাডাকশানের সাহায্য করে। মিথ্যা। পাখির শরীরে 23টি রেকটিসেস পালক রয়েছে। মিথ্যা। অপটিক স্নায়ু দশম করটি স্নায়ু। মিথ্যা। থাইরয়েড হরমোনের প্রধান উপাদান আয়োডিন। সত্য। এই ছিল সত্য মিথ্যা। এরপরে আসছি, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। কী আছে দেখে নাও। একদম প্রথমে আছে, বৈসাদৃশ্য শব্দটিগুলি বেছে নিয়ে লেখো, মানে শব্দটি বেছে নিয়ে লেখো। প্রথমে আছে গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস। এখান থেকে বৈসাদৃশ্য শব্দ কিন্তু উত্তর হবে পন্স। এরপরে আসছি, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ। এখানে কিন্তু বৈসাদৃশ্য শব্দ হচ্ছে সিএসএফ। নেক্সট হচ্ছে বামত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। এর মধ্যে কিন্তু থ্যালাসেমিয়া হচ্ছে বৈসাদৃশ্য শব্দ। নেক্সট হচ্ছে স্ক্লেরা, রেটিনা, কোরয়েড, ভিট্রিয়াস হিউমার। আলাদা হচ্ছে ভিট্রিয়াস হিউমার।
হাঁচি কাশি, সাইকেল চালানো, চোখের পলক পড়া, এখানে আলাদা হচ্ছে সাইকেল চালানো। তারপরে হচ্ছে ফ্লেকশন, অ্যাবডাকশন, রোটেশন, অ্যাকোমোডেশন, এখানে কিন্তু উত্তর হবে অ্যাকোমোডেশন। প্লাজেলা, সিলিয়া, সিউডোপিয়া এবং মায়োটম পেশি, উত্তর হবে কিন্তু মায়োটম পেশি। এরপরে প্রশ্ন এবং উত্তর দেখে নাও। কাছের বস্তুর দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন ঘটে? না হ্রাস পায়। মানুষের রক্ষীগোলকের লেন্সের একটি কাজ লেখো। চোখের ফোকাস দূরত্ব পরিবর্তনের মাধ্যমে কোনো বস্তুকে পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন হচ্ছে অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কী? না উত্তর হবে চোখের আকৃতি প্রদান করা। তারপরে প্রশ্ন হচ্ছে নিউরনের প্রধান দুটি অংশের নাম লেখো। প্রথম হবে প্রবর্ধক, নেক্সট হবে কোষদেহ। একটি জরুরিকালীন হরমোনের নাম লেখো। উত্তর হবে অ্যাড্রিনালিন। সোয়ান কোষ কোথায় থাকে? না স্নায়ুকোষের অক্সন, মায়োলিন সিদ ও নিউরোলেমার মধ্যবর্তী স্থানে। মায়োলিন সিদের কাজ কী? নার্ভের সুরক্ষা প্রদান করা অথবা স্নায়ু স্পন্দনের হার বৃদ্ধি, যে কোনো একটি লিখলে কিন্তু হবে। প্রত্যেক জীবনে উপযোজনের একটি গুরুত্ব লেখো। গাড়ির চালক বা পথচারীদের রাস্তায় চলার সময় দুর্ঘটনা এড়ানো। দুগ্ধ প্রদানকারী মায়ের ডিম্বানুসরণ কোন হরমোন বাধা দেয়? প্রোল্যাক্টিন বা প্রোজেস্টেরন হরমোন। পন্সের একটি কাজ লেখো। যে কোনো একটা লেখা যেতে পারে। শোষণ, মূত্রত্যাগ, চোয়াল, অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ, যে কোনো একটি লিখলে অবশ্যই হবে। দুটি উদ্ভিদের নাম করো যার গমন করতে পারে। ভলবক্স, ক্লাইমোডোমোনাস। কোষের রস স্ফীত তারতম্যের ফলে উদ্ভিদ অঙ্গের চলনকে কি বলে? মানানটা একটু কারেকশন করে নেবে। স্বতঃস্ফূর্ত বক্র চলন বা প্রকরণ চলন। একটি রাসায়নিক উদ্দীপকের নাম লেখো। প্রোটিন অথবা ইথার। 2,4-D সম্পূর্ণ নাম তোমরা অবশ্যই জানো, ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিড বানানটা একটুখানি ঠিক করে নেবে। একটি ক্ষারীয় পিউরিন বর্গযুক্ত উদ্ভিদের হরমোনের নাম লেখো। সাইটোকাইনিন। জরা প্রতিরোধকারী হরমোন কোনটি? না সাইটোকাইনিন, দুটোরই উত্তর। পাতাবাহার গাছকে দীর্ঘদিন তাজা রাখতে কোন হরমোন ব্যবহার করা হয়? কাইনিন। মেডুলেটেড স্নায়ুতন্ত্রের অক্সিলেমার উপর চর্বির স্তরকে কি বলে? মায়েলিন সিদ। একটি বহির্বাহী করোটি স্নায়ু বা ইফারেন্টের নার্ভের উদাহরণ দাও। উত্তর হবে হাইপোগ্লোসোসাল। কোন খাঁজ লঘু মস্তিষ্কের দুটি অর্ধগোলককে বিভক্ত করে? ফ্লাক্স সেরিবেলি। লঘু মস্তিষ্কের অর্ধগোলকগুলি কোন অংশ দ্বারা যুক্ত থাকে? ভার্মিস। চোখের উপযোজন কোন পেশির গুরুত্ব অপরিসীম? না সিলিয়ারি পেশি। এই ছিল ভিএসের প্রশ্ন। তাহলে ভিএসের প্রশ্ন এবং উত্তর কিন্তু রেডি করা আছে। এরপরে আসতে চলেছে নেক্সট এসের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সেখানে কিন্তু আমি প্রশ্ন করে রেখে দিয়েছি, তোমরা উত্তর কিন্তু বই থেকে অবশ্যই করে নেবে। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে সাথে আরও একটা কথা বলে রাখা দরকার, সেটা হলো এখানকার প্রশ্নগুলো একটু মনে হতে পারে যে সংখ্যায় বেশি, কিন্তু এইটুকু মাথায় রাখতে হবে যে জীবনবিজ্ঞান 100 পেতে গেলে তোমাদের কিন্তু কোনো প্রশ্নই বাদ দেওয়া চলবে না। ফলে এখানে যতগুলি প্রশ্ন আছে সবগুলো ইম্পর্টেন্ট ধরে নিয়ে ভালো করে পড়ে রাখতে হবে। তাহলে শুরু করা যাক। এসের প্রশ্ন একদম প্রথমে আসছি। নিম্নলিখিত বিষয় হরমোন স্নায়ুতন্ত্রে কাজের পার্থক্য নিরূপণ করো। এখানে একটা কমা দিতে ভুল হয়েছে। কাজের প্রকৃতি, কাজের গতি, কাজের স্থায়িত্ব, পরিণতি, এই 4টে পয়েন্টের উপর কিন্তু হরমোন এবং স্নায়ুতন্ত্রের পার্থক্য তোমাদের লিখতে হবে। এরপরে প্রশ্ন আসছি, উদ্ভিদে জিব্রেলিনের কী কী শারীরবৃত্তীয় ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করো। তাহলে উদ্ভিদে জিব্রেলিন হরমোনের কাজ লিখতে হবে। কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না, এইরকম সমস্যার কারণ ও প্রতিকার কী কী হতে পারে তা অনুমান করে লেখো। ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। মানবদেহে জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণ জিটিএইচের দুটি ভূমিকা লেখো। নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাবদ্ধ করো। একদম প্রথমে আছে সদ্যজাতের স্তন্যপানের ইচ্ছা, সাইকেল চালানো, হাঁচি, ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলির নাম লেখো। চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স যুক্ত এবং উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়? বিশ্রামরত একটি প্রাণীর গমনে উদ্যত হলো এর 4টি সম্ভাব্য কারণ উল্লেখ করো। মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান বিবৃতি করো। অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো। অন্তঃক্ষরা বৈক্ষা গ্রন্থির পার্থক্য লেখো। স্নায়ু করার কাজ লেখো। মানবদেহে থাইরক্সিন হরমোন কী কী ভূমিকা পালন করে? সংজ্ঞাবহ আজ্ঞাবহক স্নায়ুর মধ্যে তুলনা করো। গাড়ির চালকদের উপযোজন কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো। ভলবক্সের চলনকে গমন বলা যেতে পারে কি, কিন্তু জলের দিকে মূলের চলনকে গমন বলা হয় না কেন? আলোক তির্যকবর্তী বা হেলিওট্রপিক চলন কাকে বলে? সিসমোনাস্টিক চলন কী কারণে ঘটে ব্যাখ্যা করো। প্রকরণ ও বিদ্যুতীয় চলনের মধ্যে পার্থক্য লেখো। সচল সন্ধি অচল সন্ধির মধ্যে পার্থক্য লেখো। প্রতিবর্ত চাপ কাকে বলে? প্রতিবর্ত চাপ কত প্রকার ও কী কী? কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয় কেন?
নিম্নলিখিত বিষয়গুলির উপর ভিত্তি করে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন ও কৃত্রিম উদ্ভিদ হরমোনের মধ্যে পার্থক্য লেখো। উৎপত্তি, হরমোনের প্রকৃতি, হরমোনের কাজ। নেক্সট আসছি এর প্রশ্ন, বিশদ উত্তরধর্মী প্রশ্ন 5 নম্বর। এখানে একটা কথা অবশ্যই বলে রাখা দরকার, তোমরা অবশ্যই জেনে রাখো, সেটা হলো এই 5 নম্বরটাকে কিন্তু ডিভিশন থাকে 3+2 অথবা 2+3 এরকমভাবে। এছাড়াও 3+1+1 এরকমভাবে কিন্তু ডিভিশন থাকে। 3+1+1 এরকমভাবে। তাহলে এখানে একটা জেনে নেওয়া দরকার কথা, সেটি হলো ওপরে যে 2 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্নগুলো পড়েছো তার মধ্যে থেকেও কিন্তু 5 নম্বরের প্রশ্ন সেট করতে পারে। তাহলে ওখান থেকেও প্রশ্ন আসতে পারে। এর সাথে সাথে আমি কিছু 5 নম্বরের প্রশ্ন বাছাই করে রেখেছি, তোমরা সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও, আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে একদম প্রথমে আসছি, একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ু কেন্দ্র, চেস্টুই স্নায়ু। এখানে কিন্তু নাম্বার বিভাজনটা থাকবে ছবি আঁকার জন্য 3 এবং পয়েন্টিংয়ের জন্য 2, 5 নাম্বার। নেক্সট প্রশ্ন আসছি, মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এখানেও কিন্তু একই রকম বলেছি, আবার 3+2 এরকমভাবে কিন্তু ডিভিশন থাকবে। এরপরে আসছি, শুক্রাশয় ও ডিম্বাশয়তে খরিত হরমোনগুলির নাম ও কাজ বর্ণনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে, অক্সিন হরমোনে এমন দুটি কাজ উল্লেখ করো যার ব্যবহারিক প্রয়োগ মূল্য আছে এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোন ভূমিকা কী। তারপরে প্রশ্ন হচ্ছে, পিটুইটারিকে পূর্বগ্রন্থি বলে কেন? ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া ব্যাখ্যা করো। স্নায়ু গ্রন্থি কাকে বলে? অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ু পার্থক্য লেখো। অক্সিনের গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো এবং নিউরো ট্রান্সমিটার কাকে বলে উদাহরণ দাও। এই ছিল 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন সংখ্যাটা কম হলেও আবারও বলছি, উপরের প্রশ্নগুলোর সাথে সাথে কিন্তু নিচের প্রশ্নগুলো অ্যাডজাস্ট করে 5 নম্বরের প্রশ্ন সেট করতে পারে। সেক্ষেত্রে নাম্বার বিভাজনটা এরকম হতে পারে 3+2, 2+3 অথবা 3+1+1 এরকমভাবে কিন্তু সেট হতে পারে। তাহলে সব ধরনের সমন্বয়ে কিন্তু 5 নম্বর গঠন হতে পারে। ফলে এখান থেকে যতগুলো প্রশ্ন আছে সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, মাধ্যমিক আসার মতো প্রশ্ন। মাধ্যমিকে কিছু প্রশ্ন অলরেডি চলে এসছে, আবারও আসতে চলেছে। তাহলে এর পরের ভিডিওতে কিন্তু নেক্সট চ্যাপ্টার সাজেশন নিয়ে আবারও আসতে চলেছে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। তাহলে চ্যানেলটি মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো।